স্বপ্ন ছিল যেমন করেই হোক বারোয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি খানিপুর গ্রামে আসবে। সেই স্বপ্নকে বুকে ধারণ করে গত 12 জুন বিটি লায়ন্স আটিপাড়ার সাথে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় খানিপুর একাদশ। আটিপাড়াকে কোনো ধরনের পাত্তা না দিয়ে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে খানিপুর। তবে এখানেই শেষ নয়, রয়েছে পূর্বের তিক্ত অভিজ্ঞতা। টানা 3 বার সেমিফাইনালে অংশ নিয়েও হেরে যায় খানিপুর। বিভিন্ন মাধ্যম দিয়ে প্লেয়ার সংগ্রহ এজন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু এবার সেই সুযোগ আর কাউকে দেয়নি খানিপুর। সরাসরি ক্লাবের সাথে যোগাযোগ করে বেস্ট প্লেয়ার সংগ্রহ করতে থাকে খানিপুর একাদশ। সেমিফাইনালের জন্য প্রস্তুত করা হয় একটি শক্তিশালী টিম। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আগলা চুকিকাটাকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে খানিপুর একাদশ। শুরু হয় সোনার হরিণ বিজয়ের চ্যালেঞ্জ। যেমন করেই হোক স্বপ্নের ট্রফি নিজ এলাকায় আসবে, এমন অপেক্ষায় প্রহর গুনতে থাকে খানিপুর গ্রামবাসী। অবশেষে সুন্দরীপাড়া রূপালী যুব সংঘকে 2-0 গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় খানিপুর একাদশ। যেমন করেই হোক খানিপুর গ্রামবাসী এই বারোখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ট্রফি, এই চ্যাম্পিয়ন ট্রফি তা যেমন করে হোক তাদের ঘরে নিতে হবে। ঠিক তাই ধারাবাহিকতা কিন্তু 12 জুন উদ্বোধনী ম্যাচ থেকে এই খানিপুর গ্রাম অর্থাৎ খানিপুর একাদশ তারা একটি শক্ত টিম তৈরি করে। পর্যায়ক্রমে সেমিফাইনাল খেলা আরও শক্ত টিম এবং ফাইনালে কিন্তু একটি দুর্দান্ত বিগ ম্যাচ টুর্নামেন্টের যে একটি শক্ত টিম, সেই শক্ত টিম কিন্তু তৈরি করে। যদিও বৃষ্টি অনেক পরিবেশ ছিল, কারণ যেহেতু বিদেশি প্লেয়ার এই খানিপুর হয়ে প্রায় 6 জন বিদেশি প্লেয়ার খেলেছে, এই অনুকূলে থেকে না থেকেও কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে তারা 2-0 গোলে সুন্দরীপাড়া রূপালী যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় তিনি বলেন, হাজার হাজার প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি প্রমাণ করে যে এখানে একটি সুন্দর খেলা আজকে অনুষ্ঠিত হবে। এই খেলার মাঠের একটি অংশ, কিছুটা অংশ আমি স্টেডিয়াম আকৃতির একটি পাকা করে দিয়েছিলাম আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম। ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেয়, পরবর্তী নির্বাচনের পর পুরো মাঠটাকে আমি স্টেডিয়ামে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আয়েব হোসেন চুন্নু মিয়া। নিজ এলাকার টিম চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে তিনি বলেন, দলের একটা ঐক্যবদ্ধতায় আজকে আমরা এই বিজয়টা হয়েছে। বিজয়টাকে একার বিজয় না, আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা যে কোনোভাবে বারোখালী থেকে আমরা ফাইনাল ট্রফিটা নিব। গত বছর আমরা টাইব্রেকারের মাধ্যমে আমরা হেরে যাই। হেরে যাওয়ার পরে খানিপুরের ইয়াং জেনারেশন সবাই একটা উদ্যোগ নেয়, আমরা দীর্ঘ 25 বছর যাবৎ বারো ক্লাবের খেলা নেই, কিন্তু আমরা কখনোই সেমিফাইনালে পর আর আমরা যাইতে পারি না। তো আমাদের সেই পত্রিকা থেকে আজকে আমরা সফল হয়েছি। আমরা খানিপুরবাসী সকলেই আজকে আমরা বিজয়। ন্যাশনাল ক্লাবের সভাপতি শাহিন বইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন খানের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা রাহিম শিলা, গোল্ড কাপ ট্রফিদাতা রৌশন আলী, গেস্ট অব অনার মনির হোসেন, পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান, বারোয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী ফরাজি, বেগম আয়েশা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, বিএনপি নেতা হাবিবুর রহমান সহ 20টিকে অপেক্ষা করে প্রায় 10,000 দর্শকের সরব উপস্থিতিতে পর্দা নামে বারোখালী ন্যাশনাল ক্লাবের। নাজমুল হোসেন, নওয়া বাংলা, নবাবগঞ্জ, ঢাকা।